রাস্তাঘাট চিনে না, 10 টাকার ভাড়া 20 টাকা নিয়ে নেয়। क्या ये क्या पक रहे हो मादरचोद? বন্ধুরা, পিং বাসকে ধাক্কা দিয়ে দিল হানিফ। পিঙ্কিকে কিভাবে জ্বালাতে পারলো হানিফ? বন্ধুরা, গোলাপি বাস নিয়ে মজার কাণ্ডগুলো থাকছে আজকের ভিডিওতে। উন্নত বিশ্বের মতো আমাদের বাংলাদেশ না, অনেকে সেই দৃষ্টিতে নেয় না। আমি যদি না জাগি মাথা কেমনি সকাল হবে, ঠিক আমরা যদি না শুরু করি তাহলে এটা হবে কিভাবে? আমরাই প্রথম যাত্রা শুরু করেছি। হ্যাঁ, ভালো। রাস্তায় প্রচুর গরম, এসি বাস ছাড়া চালানো সম্ভব না। আর এদিকে ইনি বলেই ফেললেন, ওস্তাদ চাপ দিয়েন না, মহিলা ড্রাইভার, বেশি চাপ কিন্তু নিতে পারবে না। উস্তাদ চাপ দিয়েন না, মহিলা পাইলট। এ ভাই ঠিকই বলেছে, যে মেয়ে পারে না সামলাতে শাড়ি, সে মহাসড়কের গাড়ি কিভাবে সামলাবে? যে মেয়ে সামলাতে পারে না নিজেই নিজের শাড়ি, সে নাকি এখন সামলাবে মহাসড়কের গাড়ি। এখানে মহিলা ড্রাইভার বলছে তারেক রহমান নাকি তার দুলাভাই। কি একটা অবস্থা! চালুর প্রথম দিনে নারীদের পিং বাসে বলাকা বাসের ধাক্কা। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন আমার দুলাভাইয়ের। क्या দুলাভাইয়ের কাছে তো শালীদের অনেকটা দাবি থাকে। আমার দুলাভাইয়ের শালী হিসাবে নিজেকে গর্বিত মনে করছি। এখানে দেখুন, আসেন ভাই আসেন, আজিমপুর টু গুলিস্তান পৌঁছে দিচ্ছে কবরস্থান। অবশ্যই এই মহিলা ঠিকই বলেছে, নারীরা বিমান চালাতে পারে, তাহলে বাস কেন চালাতে পারবে না? কেন আপনারা নারীদেরকে এত দুর্বল ভাবেন? নারীরা বিমান চালাতে পারে, নারীরা বাস চালাতে পারবে না? আপনারা একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন। একটা বাসে যখন ড্রাইভার থাকবে নারী, কন্ডাক্টর থাকবে নারী, হেল্পার থাকবে নারী, তাহলে এই বাসের নিরাপত্তাটা কত বেশি একবার চিন্তা করতে পারেন? আপনার মা বোন কত নিরাপদে এখানে যাতায়াত করবে? अच्छा ठीक है। The next day. আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদিন কি চিন্তা করে একবার দেখুন। তিনি ভাবছেন দেশে এসে হারালাম সবে যতটুকু ছিল সম্মান। হাসিনার আমলের বাস রং করে দিলাম আমার নামে চালিয়ে, ভেবেছিলাম জনগণ এবার হবে খুশি, বিদ্যুতের কলঙ্ক যাবে বুঝি পালিয়ে। কিন্তু যখন যেটা করি জনগণ যাই বুঝে, এত গোপনীয়তা তবু জানি না কিভাবে তারা ফেলে খুঁজে। ভাই সারাদিন এটাই চিন্তা করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভাবছেন দেশে এসে হারালাম সবই যেটুকু ছিল সম্মান। এ আপু প্রশ্ন করেছে, পিঙ্ক বাসগুলো এত পুরাতন কেন? মনে হয় পুরাতন বাসকে রং করে পিঙ্ক কালার করা হয়েছে। আচ্ছা, পিঙ্ক বাসগুলো এরকম পুরাতন কেন? উপর দিয়ে দেখা একদম চকচকে, ভিতর দিয়ে দিয়ে বাস যখন চালায় সিট সহ সব লইরা যায়। হ্যাঁ, এমন কেন? তার পুরাতন বাসটাই রং টং কইরা পিঙ্কিশ বাস বানাই ফেলাইছে। নারী ঘরে সব দিক দিয়েই ঠকায়, দেখছেন বাস দিয়েও ঠকাইছে। বন্ধুরা, যখন পিঙ্ক মহিলা বাস রাস্তায় চলাফেরা করছে, তখন হানিফ, শ্যামলী, এনা সবাই দোয়া ইউনুস পড়ছে, কখন জানি আমাকে এসে মেরে দেয়। তখন দোষ হবে হানিফ মেরেছে, মহিলা ইফটিজিং কেস হয়ে যাবে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কোনে যে পড়বে না আল্লাহ জানে। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে, বুয়া মারা গেছে আজকে। এখানে এই ছেলেটি বলছে তারেক রহমান আমার বাবা আর জোবাইদুর রহমান হচ্ছে আমার মা। যাক, অবশেষে ছেলেটার বাবা মার খোঁজ পাওয়া গেছে। তারেক রহমান আমার পিতা, আমার বাবা। ডাক্তার জুবাইদুর রহমান আমার মা। ফিটনেস বিহীন গাড়ি যেহেতু যেটার ডেট ওভার হয়ে গেছে, সেটা তো রাস্তায় নিয়ে আসা ঠিক না। সেক্ষেত্রে জীবনের ঝুঁকি আছে, জানমালেরও ক্ষয়ক্ষতি হবে। এখানে এই নেতা তো নবীজির নাম বলতেই পারলো না, কি একটা অবস্থা। আমাদের প্রিয় আমাদের নবীজির নাম হচ্ছে নবীজির নাম হচ্ছে আপনার কি নবী না 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 যাই হোক, আমি মনে পড়ছে না নবীজির নাম। এখানে বিএনপি জামাতের বিরুদ্ধে মিছিল করছে, কিন্তু তারা নিজেরাই জানে না কেন মিছিল করছে।
মূলত আজকে আপনারা কি দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন, আমাদেরকে একটু বিস্তারিত বলবেন। তো কথা বলবো, কি দাবি নিয়ে আপনারা আজকে বিক্ষোভ মিছিল করেছেন? আজকে মূলত কি দাবি নিয়ে আমাদের আগ্রাসন নিয়ে আপনার সাথে একটু কথা বলবো। মূলত আজকে আপনারা কি কারণে মিছিল করেছেন এবং কি দাবি নিয়ে একটু পরে কথা বলবো। আর এখানে আরাবিয়ান সাংবাদিকের কাছে এক বিএনপি কর্মী কি করছে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। واحد سواهدين حدا واحد مربي كان يشوفوا جزء حدا الشغل تاع صوت كيف شي حد وما شي حد شو عمل আমরা ব্যাপারটা হইলো আমরা বিএনপিরে ভোট দেই বা ভালোবাসি, এই যে এই পর্যন্ত আমরা কিছু পাইও না, আর কিছু যদি পামো এটা এই পর্যন্ত কাউকে দেয়ও না। আমরা তাই গাড়ি কাজে বাংলার কেউ চাইলে বা কে দ্বারা আমরা আটতে পারি না, এই কারণে আমরা পাই না। এখানে আমার বন্ধু যখন নতুন নতুন বিএনপি করে তখন সে বলছে রাস্তায় রং সাইড আর রাইট সাইড নাই, সে যে পাশ দিয়ে যাবে সেটাই রাইট। তারপর আমার বন্ধুর যা অবস্থা হলো। রং সাইড আসবেন কে? আমার জন্য তো রং সাইড আর রাইট সাইড নাই। আমি এটা উল্টা গেল না, এটা আমি গেলি তো বিদিক দিয়ে রাইট সাইড। না এটা হয় না তো। রনগিরি এনে চলবো না ভাই। রনগিরি আমার জন্য। জানেন আপনি? হ্যাঁ আমি জানি। রনগিরি আমার জন্য। আমি সেট দিয়ে যাব। আপনার কাছ থেকে কিন্তু শিখবো মানুষ। আমি সেট দিয়ে যাব। আমার সাথে বল। আপনি কে? আপনি কে? আমি নারায়ণগঞ্জ জেলার দল। কি? আমি নারায়ণগঞ্জ জেলার। এখানে এই মহিলা বলছে আমি বাস চালক না, আমি হচ্ছে পাইলট। চালক বলবো না, পাইলট। মহিলা বাস সার্ভিসের দোতলার পাইলট হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করছি। সত্যি বলেছে, জমের বাড়িতে সবাইকে পৌঁছে দিবে। তবে মহিলাদের জন্য পিং বাস চালু হওয়ার কারণে অন্যান্য বাসে মহিলাদেরকে আর নিতে চাচ্ছে না। কি একটা অবস্থা। মহিলাদের নিল না, নিল না, আপনাদের নিল না। লোক রেতে কেন মহিলা নিবে না? কি ওনাদেরকে নিয়ে আমার একটা স্বপ্ন আছে, আমার দুলাভাইকে আর আপুকে নিয়ে আমি আমার বাসে করে আমার সিলেট শহর ঘুরবো, যদি কখনো সুযোগ হয়। এটাই আমার প্রত্যাশা। অনেকে বলছে পুরাতন বাসকে রং করে নতুন করা হয়েছে। ভাই এগুলো শুধুমাত্র বিএনপির দ্বারাই সম্ভব। যদি নতুনই হয়তো তাহলে নাম্বার প্লেট হুরান কিনলে, এটা কি আমরা বুঝি না? হ্যাঁ, জনগণরা কি মানে বোধাই পাইছে? হ্যাঁ, জনগণরা বোধাই বানানোর আর কত নিন্দে টেকনিক। এই যে জানালা টানালা সব হয়েছে পুরাতন, কিন্তু মা দিগছি নতুন গাড়ি যদি হইতো তাহলে মনে করেন তো এনদের কিনা ভাঙাচুরা থাকতো। এই ভাইকে জিজ্ঞেস করা হয়েছিল ঢাকার রাস্তায় মহিলা বাস ড্রাইভার কি টিকতে পারবে, তারপরে ড্রাইভার ভাই যা বলল। এটা মহিলাদের কাজ না, কারণ আমরা যেভাবে সহ্য করে গাড়ি চালাচ্ছি এভাবে মহিলাদের পক্ষে সম্ভব না। মহিলারা বাস চালাইতে পারবো, সওয়াল মানুষ যদি ছেলে সন্তান জন্ম দিতে পারে তাহলে মহিলারা বাস চালাইতে পারবে। বুকে সাহস থাকলে গাড়ি চালাইতে পারবে, সাহস না থাকলে চালাইতে পারবে না। দেখলাম তো আমার সাথেই চালাইছে, একটা ভালোই চালাইছে। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে রোস্ট করতে গেছিল, কিন্তু পাটোয়ারি সাংবাদিক ভাইকে পুড়িয়ে ফেলেছে। আপনার নাম নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনারা যদি ডোন্ট মাইন্ড আপনারা ডিম মার, এখন যদি ডিম পাটোয়ারি ভাই বলা নিশ্চয়ই কেউ মানবে না। ডোন্ট মাইন্ড সরি। তো সেক্ষেত্রে যে কয়টা গম্বুজ, আমি চ্যানেল 24 ডিস্ট্রিক্ট আমি এটা নিয়েও কাজ করি, মানে যে কয়টা গম্বুজ সেই নামে আমরা ডাকতে চাই। বলি যে মানে ধরেন আপনি যে সাংবাদিকতা করেন, এখন যদি আপনাকে হলুদ সাংবাদিক বলা হয়। এখানে দেখুন আমার বন্ধু যখন কানাকুঞ্চিতে যায় জিনিস খাইতে, তখন পুলিশ ধরার পর আমার বন্ধুর রিয়াকশন। আমার বন্ধুর কিন্তু কোনোদিনও মুখ থেকে হাসি যায় না, তাকে যাই বলেন তার 32টা দাঁত দেখাতে থাকে। আমি এখন স্টুডেন্ট, কাজ শিখতে ঘুরতে আসছি। ঘোরার জন্য শাহেদ ইসলাম ভাই। আপনি তো দূরে আসছেন নাকি? না আমি হাঁটছেন কেন? ঘুরতেছি। আচ্ছা ইয়ে করো, এই সুন্দর করে একটু চেক করো। তুমি পড়াশোনা কোথায় করেন? আমি উদাহরণ স্কুলে পড়ছি, আর এখানে আছি মেডিকেল স্টাফ কোয়ার্টারে থাকি। মেডিকেলে? এই যে আচ্ছা লাইটার তো সিগারেট খাও নাকি? সিগারেট পানিতে করছেন কোন জায়গা ভাই? বড় ভাই কত দূরাইতে যায় মানে কোথা থেকে ল্যাপটপ দিছে মনে পড়ে গেছে। এইভাবে থাকলে এটা তো জাদা বিক্রি করা করে।
তেল পাইনি উঠাইতে পারি এটা তো গাঁজা বিক্রি করা টাকা। তেল উঠাইতে পারছি সানগ্লাস আচ্ছা তোমার এমনি এই অবস্থা কেন? তুমি বৃষ্টিতে ভিজছ না? বৃষ্টিতে তো হ্যাঁ বৃষ্টি পড়ছে তো কেন বৃষ্টিতে ভিজছ কেন? মাথাতে ভিজে নাই বৃষ্টিতে মোটরসাইকেল আছে? জি কোথায় মোটরসাইকেল? তেল নাই তো তাই ভিতরে ঢুকাইতে পারি আমি চশমা চেঞ্জ করতে আসছি এখানে চশমা চেঞ্জ করে দেয়? না নিউ মার্কেটে তারপর এখানে আসছি একটু চা খেতে। উদয়ন স্কুলে কিসে পড়ো? আমি স্কুল পাস করছি কলেজ পাস করছি এখন কি করো? উদান থেকে এখন এই তো চলছে এই তো চলতেছে মানে কি তুমি কিছু একটা করো? বেকার? হ্যাঁ, না ঢুকতেছি আমি পাঠাও এক্সপ্রেস এই পাঠাও বলে সুন্দরবন এক্সপ্রেস। বাসা কোথায় তোমার? মেডিকেল স্টাফ করে। তোমার বাবা কি করে? আমার বাবা ঢাকা মেডিকেল কলেজের লাইব্রেরিয়ান ছিল, এখন দুইটা। আচ্ছা না এটা না। থ্যাংক ইউ। আর তোমার ওই যে দাঁত ব্রাশ করো না কতদিন? দাঁত ব্রাশ করতেছি। ওরা চলবে, সমস্যা নাই। শুনে আমরা বুঝতেছি তুমি মনে হয় মানে এডিক্টেড, বুঝছো? না আমি ঘুরতেছিলাম। এই খাওয়া দাওয়া তুমি এখানে রাখবা না, ঠিক আছে? কত সুন্দর স্মার্ট ছেলে তুমি। লাইফ থেকে কানে এটা আগে থেকে একমাত্র ছেলে নাকি তুমি? খোলা যাবে ছোট থেকে একমাত্র ছেলে? আচ্ছা ঠিক আছে, তুমি এদিকে যাও, এদিকে যাও। তো বন্ধুরা, পিং বাস সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।